বন্ধুরা, উড়ানের আজকের পর্বে দেখানো হয়েছে পূজা বিক্রমের ভূত সেজে সোমকে বলে, কিরে বল আমাকে সিঁড়ি থেকে কে ধাক্কা দিয়েছিল। সোম বলে, বলছি বলছি, আমাকে তুই মারবি না তো। পূজা বলে, বলছি তো মারবো না, আগে তুই সত্যিটা বল। সোম বলে, মহারাজ তোকে সিঁড়ি দিয়ে ধাক্কা দেয়নি। পূজা বলে, তাহলে কে দিয়েছিল। সোমনাথ বলে, তোকে ধাক্কা দিয়েছিল এই সোমনাথ মুখার্জি। আর এই কথা শুনে পূজার চোখে জল চলে আসে। পূজা মনে মনে ভাবতে থাকে, আমি জানতাম মিস্টার মাথা গরম তুমি নির্দোষ, তুমি কিছুতেই এমন একটা অপরাধ করতে পারো না। পূজা তখন হাহা করে ভূতের স্বরে হাসতে থাকে, আর সোমনাথ মা বলে চিৎকার করে ঘর থেকে ছুটে পালিয়ে যায়। পূজা মনে মনে ভাবতে থাকে, আমার সন্দেহই তার মানে ঠিক, মহারাজ খুন করেনি। মহারাজের মতন একজন মানুষ, যে কিনা মানুষের এত উপকার করে, শিশুর মতন নরম কোমল হৃদয় যার, সে কি করে এত বড় একটা অপরাধ করতে পারে। কিছুতেই নয়। আর আমার বিশ্বাসের জয় হয়েছে মিস্টার মাথা গরম, আমি আসল সত্যি জানতে পেরেছি। এদিকে সুবিনয় রান্নাঘরে পূর্ণিমাকে দেখে হাহা করে হাসতে থাকে। শিব মিলি তারাও অবাক। পূর্ণিমাকে সুবিনয় বলে, কি বেশ তো বলেছিলে পূজামার হাতের রান্না খাবে না, এখন তো দেখি আঙ্গুল চেটে পুটে খাচ্ছ। পূর্ণিমা কিছু বলতেই যাবে, তখনই সোমের চিৎকার শুনে সকলে সিঁড়ির কাছে ছুটে আসে। এদিকে পূজা ছুটে যেতেই পূজার হাত লেগে ফুলদানি পড়ে যায়। সকালে সোমের ঘরে আসতে মহারাজ পূজাকে কোনো রকমের টেনে আড়ালে নিয়ে যায়। মহারাজ পূজা একে অপরের দিকে তাকিয়ে থাকে। মহারাজের দিকে তাকিয়ে পূজার চোখ বেয়ে জল ঝরতে থাকে। এত বড় একটা সত্যি জানতে পেরেছে পূজা। এতদিন বিনা কারণে কোনো দোষ না করেই মহারাজের শাস্তি পেয়েছে। নিজের পরিবারের কাছে, সমাজের কাছে জুভেনাইল হোমে থেকেছে। আর যে বর্দার জন্য এত স্যাক্রিফাইস করেছে, সেই বর্দা প্রতিনিয়ত মহারাজকে অপমান করেছে। এই সব অপমানের হিসেব পূজা তুলবে। পূজা মহারাজের দিকে তাকিয়ে সুখের কান্না কাঁদতে থাকে। এরপরে দেখানো হয় মহারাজ নিজের ঘরে চুপটি করে বসে আছে। পূজা ঘরে ঢুকে মনে মনে ভাবতে থাকে, কি হলো বিষয়টা। আমার মিস্টার মাথা গরম বর এতটা শান্ত হয়ে আছে কেন। তবে আমার বরকে একটু অশান্ত করে দেওয়া যাক। পূজারিনী একটু দুষ্টুমি কর। কথাগুলো ভাবতে ভাবতেই পূজা মহারাজের গালে টুস করে চুমো দেয়। মহারাজ বলে, এই কি করলে তুমি, হ্যাঁ কি করলে তুমি, তো দেখি আচ্ছা বেহায়া। পূজা বলে, হ্যাঁ আমি তো বেহায়াই, আমি তো চরম লেভেলের বেহায়া। মহারাজ বলে, তোমার কি হয়েছে বলো তো, তোমার মাথার স্ক্রু কি ঢিলা হয়ে গেছে নাকি ঝরঝর করে পড়ে গেছে। পূজা তখন বলে, 1 মিনিট। এই বলে পূজা ঝাড়ু এনে মহারাজের পায়ের তলায় ঝাড় দিতে থাকে। মহারাজ বলে, আরে আরে কি করছো, ঝাড় দিচ্ছ কেন। পূজা বলে, কি আর করবো, স্ক্রুগুলো যদি পড়ে যেয়ে থাকে তাহলে তো এখানেই পড়বে। মহারাজ বেশ বিরক্ত হয়ে পূজার হাত থেকে ঝাড়ু নিয়ে ছুঁড়ে ফেলে দেয়। মহারাজ পূজাকে বলে, আচ্ছা তোমার কি হয়েছে বলবে। পূজা বলে, আমি তো বলবো, তোমাকে বলতেই তো এসেছি। এই জানো, আমি না সব সত্যি জানতে পেরেছি। মহারাজ বলে, সব সত্যি জানতে পেরেছো মানে কি সত্যি জেনেছো। পূজার তখন মনে পড়ে যায় এই টপিকে কথা বলতেই মহারাজ পূজার ফোন ভেঙেছিল। পূজা মনে মনে ভাবে, আমি যদি এখন মিস্টার মাথা গরমকে সব সত্যি কথা বলে দেই, উনি নিশ্চয়ই ফোনের মতন করে আমাকেও ভেঙে ফেলবে। না বাবা, তার থেকে বরং এখন বলবো না, সঠিক সময়ে সব কিছু বলবো। মহারাজ তখন পূজার চোখের সামনে তুড়ি বাজিয়ে বলে, কি হ্যাঁ কি ভাবছো। পূজা বলে, ও কিছু না। মহারাজ বলে, কিছু না মানে। পূজা বলে, ভাবছি কি করে তোমার অসুখ সারানো যায়। মহারাজ বলে, অসুখ, আমার কোনো অসুখ নেই। পূজা বলে, আছে তো, তোমার অসুখের কথা এই পাড়া মহল্লা এলাকার সবাই জানে। তুমি অসুখী হতে ভালোবাসো, তুমি ইচ্ছে করেই দুঃখ পেতে চাও, তুমি দুঃখ বিলাসী। মহারাজ বলে, এইসব কথা তোমাকে কে বলেছে, হ্যাঁ কে বলেছে। পূজা আর মহারাজের মধ্যে এইভাবেই খুনসুটি চলতে থাকে। পূজা বলে, আমি ঘুমাবো, কিন্তু তুমি খাটের যা অবস্থা করেছো, আমি বরং তার থেকে তোমার কোলেই ঘুমিয়ে পড়ি। এই বলে পূজা মহারাজের কোলে মহারাজকে শক্ত করে জড়িয়ে ঘুমাতে চায়। মহারাজ পূজাকে সরাতে চায়। এইভাবে খুনসুটি চলতে থাকে। তখনই বাড়িতে সোনা সোনা ডাক শুনে পূজা মহারাজ দুজনে লাফিয়ে ওঠে। পূজা বলে, নিচে কি হচ্ছে বলো তো, এত শব্দ কিসের, চলো তো দেখি। প্রিয়াঙ্কা বাড়িতে ফিরে এসেছে। প্রিয়াঙ্কা পূর্ণিমাকে দেখে মা মা বলে জড়িয়ে ধরে। সুবিনয় বলে, কি প্রিয়াঙ্কা, তুমি কি একা একাই এলে নাকি পুলিশ তোমাকে নিয়ে এলো। প্রিয়াঙ্কা বলে, ও মা, পুলিশ আনতে যাবে কেন। পূর্ণিমা বলে, এই তুমি চুপ থাকো তো। প্রিয়াঙ্কা চলো ঘরে, চলো ঘরে গিয়ে বসে তারপরে কথা বলবো। কোথায় ছিলে, কি করছিলে। এই বলে পূর্ণিমা প্রিয়াঙ্কার লাগেজে হাত দিতেই লাগেজের হ্যান্ডেল খুলে আসে। প্রিয়াঙ্কা বলে, এ কি মা, আপনি আমার লাগেজটা ভেঙে ফেললেন। পূর্ণিমা বলে, ও মা, আমি কোথায় ভাঙলাম, এ তো ভাঙাই ছিল। তোমার কি মনে হয় আমি বধূ নির্যাতন করি, আমি ওই ধরনের শাশুড়ি।
প্রিয়াঙ্কা মনে মনে ভাবতে থাকে, তা আবার করেন না, পূজার সাথে যা কিছু করেন। বিড়বিড় করে কথাটা বলতেই পূর্ণিমা বলে, তুমি কি কিছু বললে? শিব বলে, আরে দুবাইপতি বাবার ফ্রড মেজে। মিলি বলে, এটা নিশ্চয়ই দুবাইয়ের চোর মার্কেট থেকে কেনা। আর এই কথা বলে সকালে হাসাহাসি করতে থাকে। তখনই সেখানে সোম আসে। সোম নেশা করে পুরো মাতাল হয়ে আছে। সোম বলে, এই একদম চুপ চুপ। সোম একই কথা বারবার করে বলতে থাকে। সুবিনয় বুঝেই গেছে সোম মাতাল হয়ে আছে পুরো। এরপরই সোম প্রিয়াঙ্কাকে ধরে উপরে যেতে চাইলেই তখনই মহারাজ আসে। মহারাজ এসে বলে, এইভাবে তো বাড়িতে ঢোকা যাবে না। তো বন্ধুরা, কি হতে চলেছে উড়ান ধারাবাহিকে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকো। ধন্যবাদ সবাইকে।